ওরে আমার খেপা রে, ওরে আমার খেপি রে, ওরে আমার কে রে, ওরে আমার মা রে। বারবার মা, আমি তোমার মা নাকি? তা তুই তো আমাকে বলছিস খেপা রে খেপি রে, কে রে বলছি নি, কে রে বলছে মারে বেরেন গেছে। তোর নাম মায়া? শোনো কি? আচ্ছা একটা কথা বলবো। কি বলো? তোকে নিয়ে সংসার করতে ভালো লাগে না রে গিন্নি? ভালো লাগে না? তোর ব্যবহার চরম খারাপ। কেন, আমি কি করলাম? তোর সঙ্গে বিয়ে হওয়া কত বছর হইলো বলতো? তুমি বলো দেখি কত বছর হলো? কি বলবো ভাই, 80-90 বছর বিয়ে হওয়া হইলো। এই মিন্সা, 80-90 বছর হলো বিয়ে করা? হ্যাঁ। তা তোমার বয়স কত গো? বয়স কত হবে? 14-15 হবে। শুনে নাও এ উলটোর কথা, 10 বছর হলো বিয়ে করা। 10 বছর? হ্যাঁ হ্যাঁ। তাতে তো ছেলে এখানে হয় না তাই বল। ছেলে হয় না? হ্যাঁ? ছেলে তোমার দোষে হয় না। কার দোষে? আমার দোষে? হ্যাঁ তোমার দোষে। শালা আমার দোষ আছে? তাহলে কার দোষ বেটা আছে? ছেলের কোনো দোষ থাকে না, সব সময় কাজে লেগে আছি। হ্যাঁ হ্যাঁ, খুব তুমি কাজে লেগে থাকো। হ্যাঁ। তোমাকে শোনো এদিকে, হোঁটে ছাল নাই রে। শোনো শোনো। হ্যাঁ। মানে বুঝতে পারিস না? না। আরে তোর জন্য কোন জায়গায় যাইনি আর কোথাও হোঁটে পারিনি রে, আমি আর পাচ্ছি না। তোমরা বলো ভাই ছেলে হবে কি করে বলো? হ্যাঁ, বলেন, বলেন। প্রত্যেকদিন এই মিনসাকে ভোরবেলা তুলি, ভোরবেলার দিকে আমি কি কই গো, উঠো না গো, উঠো না গো, কত লেপ কথা নিয়েই ব্যস্ত। ভোরবেলায় শীতের দিনে ক্যাথা ছেড়ে আমাকে বলছে উঠো উঠো খুঁচাইছে। আরে ভোরবেলায় মানুষে উঠে কেউ ভাই? আচ্ছা ভোরবেলায় উঠে কি করবো বলতো? ভোরবেলা উঠে কি করব? হ্যাঁ, ভোরবেলা আমরা দুজনে উঠবো। দুজনে মনে করে উঠলাম, ক্যাথা ছেড়ে ঠিক আছে? উঠলাম। হ্যাঁ কথা ছেড়ে দিলা। হ্যাঁ। ঠিক আছে। নিয়ে? তারপরে সামনে একটা পুকুর আছে আমাদের। সামনে পুকুর আছে? হ্যাঁ হ্যাঁ। ওইখানে ভোরবেলা স্নান করব। ওই পাকা ঘাটের পুকুরটাই? হ্যাঁ হ্যাঁ, চান করলাম ভোরবেলায় দুজনাই। ভোরবেলা স্নান করলাম। ও করবি? হ্যাঁ আমিও করব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। নিয়ে? মনে করো এটা মা কালী। এই যে মন্দির আছে মা কালী। হ্যাঁ মা কালীর মন্দির হ্যাঁ, এটা। হ্যাঁ, ঠিক আছে। জটাধারী বাবার এইভাবে, পাশে। হ্যাঁ এইভাবে হাঁটু পারবো। হাঁটু পারবো? হ্যাঁ এই যে মানে হাঁটু বসে না? দেখে নাও বসার কাটিং। আরে ব্রেক না রে। ও তাই? হ্যাঁ মা কালীর কাছে দুটো হাত জোর করব। হ্যাঁ। হাত জোর করো। দাঁড়া দাঁড়া দেখ, সেদিকে ঢুকবে আর বেরোবে নাকি? এই কি ঢুকবে? না এই যে মা কালীর বাহন বেরোবে ঢুকবে। হাত জোর করব, বলবো এ মা কালী। হে বুড়িয়া কালী। এই মা কালী। মা কালী তো? হ্যাঁ। লে উঠে বল। এ মা কালী। ও বাবা কালী। আবার মা কালী। কেন মার কাছে বাবা নাই? আছে, নিচে শুয়ে আছে। ও আচ্ছা লে। বাবা হলো শিব। হ্যাঁ বাবা শিব। হ্যাঁ। হ্যাঁ বাবা বুড়িয়া এ শিব। মা কালী। হে মা কালী। আমাদের পেটে আমাদের পেটে একটা সন্তান দাও। একটা শয়তান দেও। শয়তান নাকি? কেন কি? সন্তান। হ্যাঁ হ্যাঁ ওই হলো ওই হলো। বলো সন্তান। হ্যাঁ শয়তান দাও। সন্তান দাও। হ্যাঁ হ্যাঁ দাও। ছেলে দাও ছেলে। ছেলে দাও। হ্যাঁ। আর ছেলে যদি না দিবে তো দুটা বকুনের বাচ্চা দাও। আমাকে অত তো লেলকু পেয়েছে তার মুখে পাপ হইতে রে। দেখে নাও। ভোরবেলায় ঠান্ডায় ক্যাথা ছেড়ে আমাকে পুকুরে নিয়ে যাবে, বলে মা কালী হে পাতাল কালী আমাদের পেটে সন্তান হয় না, শয়তান দাও। এবার মা কালী যদি বদমাইশি করে তোর পেটে না দিস না আমার পেটে দেয় রে। ওরে না হবে আমার বাড়িতে কাজ, না হবে হসপিটালে কাজ, মাঠে মাঠে দৌড়ে বেড়াবো রে, দৌড়ে বেড়াবো রে। এই, তোমার পেটে দিবে না, মেয়ে ছেলের পেটে হয়। না যদি উল্টে পাল্টা করতে ছেলে দরকার নাই। কেন? ছেলে থাকলে না আমি ছেলে নিব। ছেলে নিবে? হ্যাঁ। তা ছেলে কেন আমার ইচ্ছে হয় না মা ডাক শোনার? না তা তো ইচ্ছা হচ্ছে। তাহলে আমি একবার তোকে মা বলবো, তুই একবার আমাকে বাবা বলবি। শালা কান শোভা ফাটিয়ে দিয়ে রে, হাইরম করে হৌড়ে আই রে। গিন্নি বলো। ছেলে তোমাকে আজকে দিব প্রতিজ্ঞা করলাম। সত্যি? আজকে এই সন্ধ্যা থেকে সকাল হইতে হইতে তোমাকে ছেলে দিবই। এই ঠান্ডার দিনে আমাকে একটুখানি গরম ধরাও তো। গরম ধরাবো? তোমাকে ঠান্ডা লাগছে? ঠান্ডা চরম ঠান্ডা। ও ঠিক আছে। ঠান্ডায় সব জমে গেছে। হয়েছে কি জানিস গিন্নি? কি গো? দুনিয়ার লোক সবাই মরে যায়, আর তুমি আমি বেঁচে থাকলেই হইলো। তাই নাকি? হ্যাঁ গো। হ্যাঁ ছেলে হবে তো এবার? শোনো 7 দিন ধরে বাবুর বাড়ি যাইনি। হ্যাঁ। বাবু তো রেগে বম হয়ে আছে, কিন্তু যখন আজকে বললে ছেলে নিব, হ্যাঁ আজকেও যাবো না বাবুর বাড়ি। হ্যাঁ তোমাকে আর কোনোদিন আমি যেতে দিব না। যেতে দিবে না? না। মানে ছেলে নিবে, মা বলবে আমাকে বাবা বলবে তবেই যেতে দিবে তো? হ্যাঁ। আহা
হাই রে গিন্নি তোমার তোমার বুদ্ধি আছে গো সোনা। সত্যি তোর যা বুদ্ধি রে, এত বুদ্ধি যদি আগে জানতাম হ্যাঁ, তাহলে তোর পেটেই জন্ম নিতাম। আমার পেটে জন্ম নিলে তুমি কি হতো জানো? আমার কি হইতাম? ছেলে হতাম। ছেলে হইতাম? তাহলে হ্যাঁ। ও হব না, ও হব। এই ভাই কি ব্যাপার? কি বাবা সেটা ঘর দুয়ার করে হলমার্ক ঢুকে দিয়েছিল ভাই? কে এই ছোড়া রে? ওইটা? হ্যাঁ, কেন তোমার ভাই ছোট ভাই ছিল? ছোট ভাই হ্যাঁ। তা বারে বারে ঢুকছে কেন তা ছোট ভাইটা? আরে বলো না। দরজা লাগাও, দরজা লাগাও। কেন? আবাইছে, এই যে আবাইছে। তাহলে ছেলে হয়? ছেলে আসছে আর দৌড়ে পালাচ্ছে দেখে দেখে। গিন্নি বিছনা বার হইলাও সব। ঠিক আছে, আমি পাচ্ছি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। ক্যাথানো বালিশানো দুজনাই শুনবো এখন। আরে ওই ফুটবল আমার মাইনে খাচ্ছা নিজের বাড়িতে বসে আছে। আয় তো। পিঠে চাপড়িকে পিঠে চামড়া তুলে নেব। ওরে যা দেখে কে এই কি করে দেখবো? দরজা তো বন্ধ, দরজা খুলে দিব? দরজা দুটো ফুটো আছে, হ্যাঁ। তোমার চোখে তারা দুটাকে ঠেলে ভর দাও। চোখে তারা হয় নাকি আবার? কি হয়? মনি হয়। হ্যাঁ হ্যাঁ, মনি হয়। হ্যাঁ, মনি ভর দেনি পুতুক পাতুক দেখে চলে এই লোকটা কে বটে। পুতুক পাতুক করে। হ্যাঁ। ওরে বাবা রে। হ্যাঁ গো শোনো, একটা খুব সুন্দর জিনিস দেখলাম জানো? কি গো? খুব সুন্দর ছেলে বাইরে দাঁড়িয়ে আছে জানো? সত্যি? সত্যি। কিরকম ছেলেটা? কেমন? একদম হিরোর মতো দেখতে। ওরে বাবা, বাবু নাকি রে? এই শোনো, এই হ্যামসাম খুব। খুব হ্যান্ডসাম। আগে জানলে না ওকেই আমি করতাম। ওইরকম ভাবে যাবে রে। কেন? এই ফুটবল ওরে পালাইছে। আমার মনে হয় এটা অন্য কেউ নয়, আমি যার বাড়িতে কাজ করি, এই ছোট থেকে কাজ করি সেই বাবু রে। বাবুরে গালি গালা করে সে বাবু যদি বুঝতে পারে মেরিয়ে করবে কাবু রে। একাই বলো, কি? তুমি দরজায় দরজা খুলবে না, ভিতর থেকে বলো উনি বললেন তিনি বাড়িতে নাই। ভদ্রলোকে ছেড়ে পালাবে নাকি না? কই কে আছেন বাইরে? বলুন। উনি বললেন তিনি বাড়িতে নেই। কি বললেন? উনি বললেন তিনি বাড়িতে নেই। যিনি বললেন তিনাকে পাঠিয়ে দিন। এই পালাইছেও না হয়। বকরির বাবা। পালাইনি? না হ্যাঁ? না, কি করছে? কি বললো জানো? কি বললে? যিনি বললেন তিনাকে পাঠিয়ে দেন। ওরে যিনি বললেন তিনাকেই মানে আমাকেই রে। কাজ করো কিন্নি? কি? ও বুঝতে পেরেছে মনে হয় আমি আছি বাড়িতে বাবু। হ্যাঁ। বলো যিনি বললেন ওনাকে জ্বর হয়ে আছে। দাঁড়া দাঁড়া, কি? যদি বলে কি জ্বর তো বলবি চিতা চিতা বাঘা। চিতা বাঘা? ওই করোনা ভাইরাস হয়েছিল আগে, হ্যাঁ, ওটা ভালো হয়ে গেছে না, চিতা বাঘা হয়েছে। ঠিক আছে। চিতা বাঘা যদি বলে কেমন জ্বর হ্যাঁ। তো বলবি শরীরে কোন জায়গায় হয়েছে কোন জায়গায় হয়নি। যিনি বললেন ওনাকে নাকি জ্বর হয়েছে। কি বললেন? জ্বর হয়েছে ওনাকে। ওনাকে জিজ্ঞাসা করুন কি জ্বর হয়েছে। চিতা বাঘা। তার মানে জায়গায় জায়গায় হয়েছে, জায়গায় জায়গায় হয়নি। বল ভিতর ঠান্ডা উপর গরম। ওনাকে বলুন যে ডাক্তার দাঁড়িয়ে আছে বাইরে, আর যে জায়গায় জ্বর হয়েছে 12 লাখ পাওয়ারের ইনজেকশন করব। কই গো? বাবা দরজাটা খুলে দেবো তাহলে? নিষেধ করে। কেন? ডাক্তারের কাছে এত বড় কি আছে সলাং করে ঘুরে দিবি রে। আমি দরজাটা খুলে দিচ্ছি, শোনা তোমার জ্বর হয়েছে। কি? তুমি দরজা খুল দাও আর তোমার ওই শাড়ির ফাঁকে ঢুকে পালাবো আমি, হ্যাঁ? কেন গো? ওই যেখানে সেখানে ঢুকা আমাকে এখন। যেখান সেখানে। এই দরজা খোলা তো ভেঙে দেবো। ঠিক আছে নাও, খুলছি। খোল দরজা। এই যে নাও খুলে দিলাম। কই ইডিয়েটটা কোথায় গেল? হ্যাঁ, এতক্ষণ থেকে চিৎকার করছে। ফুটবল खाई के पान बनारस वाला
ও জিলাপি ছাড়েন গো, জিলাপি ছিঁড়ে যাবে। এতক্ষণ থেকে বাইরে চিৎকার করছি। মেলাই জিলাপি হ্যাঁ। পাই না, আর আমার জিলাপি ধরে টানাটানি করছে। হারাম দাদা, কাকে গাল দিচ্ছিলি? কখন? হ্যাঁ, আমি বাড়িতে ছিলাম না, আর আমাকে খামো খাবো ছেড়ে গাল দিয়েছি। আমি বাড়িতে ছিলাম না, মা কালী দিবি, ভগবানের দিবি, আপনার চোখের চুপ! দিকে। বাড়িতে তুই গল্প করছিলি না? কানা হচ্ছে তো বাবুই হোক নাকি? এই, কি বাইরে ভিতরে তুই গল্প করছিলি না? না, তুই তো বলিস বাড়িতে আমি একাই থাকি। আরে পৃথিবীতে আপনি ছাড়া আমার কেউ আছে বাবু? এই, মিথ্যে কথা বলবি না, না মাইরি বিশ্বাস করে। মিথ্যে কথা বলবি না। মিথ্যা বলছি না, গল্প করছিলি না? কেউ নাই বাড়িতে। তাহলে ওই মেয়েটাকে, কোনটা ওইটা দেখেছেন? তোমার চোখ নেই, আমি দেখতে পাবো না? তাহলে তো কাজের গুঁড়াই করে আছেন। শালা দেখে লিয়া হে মুখ, মুখ ঢাক, মাথায় কাপড় দে। হা মাথায় কাপড় দিয়ে খুলে ফেলতে, তো খুলে ফেলতে কাপড়। হাইরে মাথায় কাপড় দিয়ে দেখেন গো, শালা মাথায় কাপড় দিয়ে মানে তো খুলে ফেলতে কাপড়। হ্যাঁ, ওরে ওকে চেহারা দেখাস না তোর, বাবু নজর খুব খারাপ। একবার যদি চোখ মারে তোমার না না ঠিক না, এই কাপড়টা খুলতে, পেছন দিক খুলতে। এই